কাফের মুশরিক যখন দিনের উপরে হুমকি হবে, সেটা হোক প্রতিবেশীর হিন্দু উগ্রত্ববাদী দল, যারা আমার দেশের উপরে চোখ রাঙায়, যারা আমার দেশের উপরে রক্তচক্ষু রাঙায়, যারা আমার বর্ডারের কাছে এসে আমার দেশের মানুষকে নিয়ন্ত্রণ করার দুঃস্বপ্ন দেখে, এ সমস্ত জালেমদেরকে শায়েস্তা করার জন্য মুসলমান যুবকরা জিহাদের জন্য তৈরি থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুসলমান, তোমরা জানো না তোমরা কার উত্তরসূরি? মোহাম্মদ বিন কাসেম 17 বছরের যুবক রাজা দাহিরের কবল থেকে মুসলিম বোনকে রক্ষা করার জন্য 711 সালে মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে সারা ভারতবর্ষ বিজয় করে কালিমার ঝান্ডা ভারতবর্ষে উড্ডীন করেছে। রাজা দাহিরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে মুসলমানদের বিজয় ছিনিয়ে এনেছে। রাজা গৌর গোবিন্দকে ধ্বংস করে দিয়ে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি এই ভূখণ্ডে কালিমার পতাকা উড্ডীন করেছে। সেই মুসলমানের সন্তানদের মাথার উপরে আজকে উগ্রবাদী সেই মোদি সেনাপতিরা, সেই হিন্দুত্ববাদী রাজত্ব কায়েমকারীরা আজকে আমার মুসলমান জাতির উপরে নেতৃত্ব দেওয়ার জন্য স্বপ্ন দেখে মুসলমানের উপরে হামলা করার ষড়যন্ত্র করতেছে। তাদেরকে জানিয়ে দেওয়া দরকার, তোমাদের পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষের কাছে পরাজিত হয়েছে। এই দুঃস্বপ্ন দেখলে সারা ভারতবর্ষ খণ্ড বিখণ্ড করে দেওয়া হবে। তারা বলেন ঠিক না ঠিক? আজকে যুবকদের কাছে একটা হাদিস আমানত রেখে আলোচনা শেষ করি। আমার দেশ ভূখণ্ড রক্ষার জন্য, ঈমানি মুসলিম চেতনাকে রক্ষার জন্য আমাদের পাওয়ার ঈমানি শক্তিতে শক্তিয়ান হতে হবে। এই জন্য মুসলমানদের সেই ভবিষ্যৎবাণী হিসাবে একটা হাদিস ভারতবর্ষের মুসলমানদের জন্য আমানত হিসেবে 1400 বছর আগে রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহর নবী বলেছেন, দুইটা সম্প্রদায়, দুইটা দল, যেই দুই দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। কয় দল? বলেন কয় দল? দুই দলকে রাসূল বলেছেন 1400 বছর আগে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহর নবী বলেছেন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। দুই দল। কয় দল? দুই দল। এক নাম্বার ইসাবাতুন তাগজুল হিন্দা, এক দল যারা ভারতবর্ষে যুদ্ধ করবে, গজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করে চূড়ান্ত বিজয় এনে মুসলিম জাহানের বিজয় ছিনিয়ে এনে কালিমার ঝান্ডা হিন্দুস্তানে গাড়বে। একদল হলো ওরা, তাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না, রাসূলের ঘোষণা। এজন্য যুবক, হিন্দুস্তানের যুবক, তোমাদের অন্তরের ভিতরে এই ভবিষ্যৎবাণী লালন করতে হবে। যদি কখনো ডাক আসে হিন্দুস্তানকে মুসলিম ভূমি হিসেবে যদি করতে হয়, উগ্রবাদী হিন্দুদেরকে যদি থামাতে হয়, প্রয়োজন হলে রাসূলের সেই ঘোষণা অনুযায়ী জিহাদের ময়দানেও অবতরণ করতে হবে। দ্বিতীয় নম্বর দল ওয়া ইসাবাতান তাগজু মা ঈসা ইবনে মারইয়াম। দ্বিতীয় দল হলো যারা ঈসা ইবনে মারইয়ামের সাথে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই দুই দলের কথা রাসূল ঘোষণা দিয়ে গেলেন, এই দুই দলকে জাহান্নাম স্পর্শ করবে না, জাহান্নাম তাদেরকে পাবে না। তাই যুবক, আজ থেকে তোমাদের এই প্রতিজ্ঞা থাকতে হবে, কোথাও যদি কোনোভাবে রক্তচক্ষু আমাদের দিকে তাকায়, তাদেরকে উপড়ে দেওয়ার জন্য রাসূলের এই ভবিষ্যৎবাণী আমরা বাস্তবায়ন করতে রাজি আছি।